যদি তুমি আমাকে আমার আমার গোটা শরীর তো আগুনে ঝলসে গেছে, আমি তো মারা যাবই। তুমিও যদি আমাকে বাঁচানোর জন্য আসো, তো তুমি আগুনে এখান থেকে বাঁচতে পারবে না। অতএব তুমি লঞ্চেও থেকো না, অন্তত আমার ছেলের জন্য তুমি বেঁচে থাকো। আমার ছেলেকে, আমার একটা ওসিয়ত তোমাকে করে যাচ্ছে, আমার ছেলেকে হাফেজ করবে, দিনে খেদমতে নামিয়ে দেবে। তুমি লঞ্চ থেকে না নদীতে ঝাঁপ মারো। দেখেন সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, একজন মা, একজন মা তার ছেলের জন্য তার নিজের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। যাক, আমাকে যেন তার বাবা না বাঁচতে আসে, তার বাবা যদি আসে সেও মারা যাবে, অথবা ওই ছেলেটা, আমার ছেলেটা কি গতি হবে, তার পরিস্থিতিটা কি হবে, সেও মারা যাবে। অথবা উনি বলতেছে মৃত্যুকে বরণ করে নিচ্ছে এবং তার স্বামীকে বলল তুমি ঝাঁপিয়ে যাও। স্বামী তার চোখের সামনে দাঁড়ায় থেকে দেখলো এই শেষ কথা তার ছিল। ও আমার স্বামী, তোমার কাছে আবারও বলতেছি, আমার ওই ছেলেটাকে বাঁচাতে হবে। তুমি কষ্ট হলে তুমি ছেলেকে নিয়ে চলে যাও, এবং শেষ সময় বলে যাচ্ছে আমার ছেলেকে দিনে হাফিজ বানিয়ে তুমি আল্লাহর পথে খেদমতে নামিয়ে দিও। এই বলে আমার স্বামী পড়ে গেল। একটু পরে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেল না, শুধু আমি দেখলাম হাড্ডি আর হাড্ডি। আমি ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। আমার ছেলেকে আমার বুকের মাঝে, সেই শীতের সময় ছিল, বাবা বলতেছে আমি লঞ্চে তো থাকতে পারবো না। গোটা লঞ্চে কেউ বেঁচে ছিল না। যারা ঝাঁপ মেরে, যে যা আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন তারা বেঁচে গেছে, লঞ্চে থাকা অবস্থায় কেউ বাঁচতে পারে নাই। লঞ্চ থেকে আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে অন্ধকারের মধ্যে ভর দুপুর পানির মধ্যে আমি লাফ দিলাম। কোন সময় যাচ্ছি, হাবুডুবু খাচ্ছি, আবার সাঁতরায় উঠতেছি, আবার ছেলেকে আমি আবার জাগ্রত করে তুলছি, কারণ আমার বুকের মধ্যে তো আমার ছেলেটা পানির মধ্যে থাকতেছে। আবার আমি বুক ভাসিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার ছেলে এখনো বেঁচে আছে, আমার ছেলে আছে, কিন্তু শীত, পর্যাপ্ত শীত। আমি অনেক কষ্ট করে 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 আমি যখন কিনারে আসলাম, তো এসে দেখি আমার ছেলে আমার বুকের সাথে জড়িয়ে দুই হাত চেপে ধরে আছে। আমি শীতে কাঁপছিলাম, বরফের মতো আমার শরীর হয়ে যাচ্ছিল। উপরে উঠে দেখি আমার আমার ছেলে আর চোখ মেলতেছে না, জিহ্বা বের করে আসছে, তার মুখ দিয়ে ঘুরে উঠতেছে, আর কথা কয় না। আমার ছেলেকে বারবার ডাকছি, আব্বু আব্বু, বাবা। তোমার মা, তোমার মায়ের স্বপ্ন, তুমি জাগ্রত হও, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছো, আল্লাহ আমার ছেলেকে, আমার জীবনটাও নিয়ে নাও। আমার স্ত্রীকে নিয়ে নিয়েছো, আমার